সম্মানিত শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওতে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ট্রান্সফরমেশনের একটি গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এই অংশ থেকে প্রশ্ন থাকে এবং ক্যাডেট পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। সো কথা না বলি ক্লাসে ফিরে যাই। অ্যাফার্মেটিভ বাক্যে থাকলে নেগেটিভ বাক্যে আমরা কি ব্যবহার করব সেই শব্দগুলো আমি এখানে একটু তুলে ধরার চেষ্টা করব। অর্থাৎ অ্যাফার্মেটিভ বাক্যে যদি অনলি থাকে, ওকে, এবং এই অনলি দ্বারা যদি আল্লাহ বোঝায়, ওকে, অ্যাফার্মেটিভ বাক্যে যদি অনলি থাকে এবং অনলি দ্বারা যদি আল্লাহ বোঝায় অথবা এটা কোনো ব্যক্তির পরিবর্তে বসে, তাহলে সেটা আমরা নান ভার্ব দিয়ে তুলে দেব। ওকে, অনলির ক্ষেত্রে যদি আল্লাহ বোঝায় বা কোনো ব্যক্তি নামের পরিবর্তে বসে সেটাকে আমরা নান ভার্ব ব্যবহার করে তুলে দেব। নাম্বার 2, অনলি দ্বারা যদি কোনো সংখ্যা বোঝায় বা পরিমাণ বোঝায়, ওকে, সংখ্যা বা পরিমাণ বোঝালে আমরা সেটা নট, মোর অথবা নট লেস দ্বারা তুলে দেব। যেমন I have only a pen, I have not more than a pen। অর্থাৎ অনলি যদি ব্যক্তি, সংখ্যা, পরিমাণ এবং অনলি যদি বস্তুর পরিবর্তে বসে তাহলে সেখানে নাথিং ভার্ব বসবে। অর্থাৎ অনলি বস্তুর পরিবর্তে বসলে সেটা আমরা নাথিং ভার্ব দিয়ে তুলে দেব। ভেরি ইন্টারেস্টিং। অ্যাফার্মেটিভ বাক্যে হ্যাভ টু অথবা হ্যাজ টু যদি থাকে তাহলে আমরা নেগেটিভ করার ক্ষেত্রে সেটা ক্যান নট বাট দ্বারা, ক্যান নট বাট প্লাস V1 অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে ing। এই স্ট্রাকচারটা ব্যবহার করা সহজ। ক্যান নট বাট প্লাস V1 দ্বারা তুলে দেব। যেমন I have to go there, I cannot but go there। He has to do it, he cannot but do it। অ্যাফার্মেটিভ বাক্যে যদি পাস্ট টেন্সে হ্যাড টু এর ব্যবহার থাকে তাহলে আমরা সেটা কুড নট বাট দ্বারা উঠিয়ে দেব। অর্থাৎ অ্যাফার্মেটিভ বাক্যে যদি হ্যাড টু থাকে তাহলে সেটা আমরা কুড নট বাট দ্বারা উঠিয়ে দেব। নাম্বার 6, both ডট ডট এন্ড যদি থাকে তাহলে আমরা একটা both উঠবে, not only, আর একটা but also। যেমন he has both power and money, he has not only money but also power। I like both fish and meat, I like not only fish but also meat। নাম্বার 7, besides যদি থাকে, অর্থাৎ অ্যাফার্মেটিভ বাক্যে যদি besides থাকে সেটাও আমরা not only but also দ্বারা উঠিয়ে দিতে পারি। যেমন besides Dhaka I will go to Chittagong, I will go not only Dhaka but also Chittagong। Very interesting। Number 8, অ্যাফার্মেটিভ বাক্যে যদি very much এর ব্যবহার থাকে, very much, আমরা এই very much এর পরিবর্তে একটা নেগেটিভ শব্দ বসাবো, নেগেটিভ ওয়ার্ড, এবং লাস্টে এই at all শব্দটা বসাবো। যেমন I like fish very much, I do not hate fish at all। ওকে, very much থাকলে নেগেটিভ ওয়ার্ড প্লাস at all। আচ্ছা, অ্যাফার্মেটিভ বাক্যে যদি টু থাকে তাহলে একটা টু এর পরিবর্তে আমরা দেব so ডট ডট দ্যাট, তারপরে আমাকে সাবজেক্ট দিতে হবে। সাবজেক্টের পরে এই অংশটা যদি ইজ এর ব্যবহার থাকে তাহলে আমি এখানে ক্যান নট দেব। ওকে, আর এই অংশে যদি ওয়াজ থাকে তাহলে আমি কুড নট এর ব্যবহার করব, কুড নট প্লাস V1।
ইজ ইট ওকে? অর্থাৎ টু টু থাকলে সো ডট ডট দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস V1। লাস্ট ওয়ান, অর্থাৎ অ্যাফার্মেটিভ বাক্যে যদি এভরি, অল অথবা এ থাকে, তাহলে এভরি অল এর পরিবর্তে আমরা দেব দেয়ার ইজ নো, ডট ডট প্লাস এভরি অল এর পরের শব্দ এখানে বসবে প্লাস বাট প্লাস V1 প্লাস বাকি অংশ। অর্থাৎ every mother loves her child, there is no mother but loves her child. Everybody wants to be happy, there is nobody but wants to be happy. This is very important. এই 10টি রুলস থেকে সাধারণত বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্ন আসে থাকে। অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে বাসায় চর্চা করবে এবং এখান থেকে কমন পাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।